আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি টপআপ অ্যাপ্লিকেশনে একটি প্রজেক্ট ফাইল ফ্রিতে দিয়েছি। তো অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন, ভাই এই প্রজেক্ট ফাইল দিয়ে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন বানাবো, কিভাবে কোথায় কাজ করতে হবে এগুলো আপনারা জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এই টপআপ অ্যাপ্লিকেশনের প্রজেক্ট ফাইল দিয়ে কিভাবে আপনারা একটি টপআপ অ্যাপ্লিকেশন বানাবেন। তো ফার্স্টে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করে প্রজেক্ট ফাইলটি আপনারা সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা স্কুটির অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর রিস্টার প্রজেক্টে ক্লিক করবেন, তারপর ডটে ক্লিক করবেন, তারপর আপনারা কি করবেন, ডাউনলোডে আসবেন, তারপর টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা ফাইলটি খুঁজে এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট করবেন, তারপর আপনাদের ফাইলটি ইনপুট হয়ে যাবে। তো আমার ফাইলটি ইনপুট করা আছে, আপনাদের দেখালাম না, আপনারা এভাবে ইনপুট করবেন। আমি এখানে ক্যান্সেল দিলাম। তো এইটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান, এইটা হচ্ছে ইউজার অ্যাপস। তো ফার্স্টে আমি ইউজার অ্যাপ্লিকেশনে কাজ আপনাদের দেখাই। ফার্স্টে আপনারা এখানে একটা ক্লিক করবেন, তারপর সেটিংয়ে আসবেন, তারপর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনের নাম রাখবো শুধু টপআপ। নামটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করে নেব। লোগোর উপর একটা ক্লিক করব, তারপর ফরম গ্যালারিতে ক্লিক করব, তারপর ফটোতে আসব। এখান থেকে আমরা যে কোনো একটি লোগো চয়েস করে নেব। আমি এই লোগোটা চয়েস করে নিলাম। তারপর এই অ্যাডভান্স সেটিং ক্লিক করবেন। এখান থেকে আপনারা টপআপ অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। ফার্স্টে আপনারা প্যাকেজ নেমের উপরে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ওয়ার্নিং আসবে, এটার উপরে একটা ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। তো আমি প্যাকেজ নেমটা চেঞ্জ করে তারপর সেভ করে দিছি। তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম লোগো চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানের উপরে একটা ক্লিক করব। তারপর ফার্স্টে আপনার যে এখানে যে অ্যান্ড্রয়েড ল্যাব বিডি এই নামটা আমাদের চেঞ্জ করে লাগবে। তো এটার উপরে একটা ক্লিক করব, তারপর এদিকে একটা স্ক্রল করব, তারপর এবিসিডির উপরে একটি ক্লিক করব। এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম ওইটা দিয়ে দেবো। আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টপআপ, আমি টপআপ দিয়ে দিই, তারপর সেভ করে দেবো। তারপর এই যে লোগোটা, এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজে আসবেন। ইমেজে আসার পর এই যে লোগো, এই লোগোর উপরে ক্লিক করবেন, তারপর আবার লোগোর উপরে ক্লিক করবেন, তারপর ফটোর উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার যে টপআপ অ্যাপ্লিকেশন লোগোটা ওইটা চয়েস করে নেবেন। আমার এই লোগো, এটার উপরে ক্লিক করি, তারপর সেভ করে দেব। তারপর এখান থেকে ব্যাগে আসি, দেখেন আমাদের যে লোগোটা ওইটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মেইন পেজ থেকে আমরা লগ ইন পেজে আসবো। লগ ইন পেজেও আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তারপর লগ ইন পেজ থেকে আমরা হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এখানে আপনাদের কোনো কাজ করা লাগবে না, এই অ্যাপ্লিকেশনে জাস্ট এক জায়গায় লোগো চেঞ্জ করলে হবে। এখন অনেকে প্রশ্ন করতেছেন, ভাই আপনার যে এই ল্যাবের নামটা আছে মেইন পেজে, এই ল্যাবের নাম বা লোগো কিভাবে চেঞ্জ করব। সেমভাবে আপনারা ভাই থ্রি ডটে আসবেন, ইমেজে আসবেন, ইমেজে আসার পর নিচে আসবেন, নিচে আসার পর এই যে ব্যানার লেখা আছে ব্যানারের উপরে ক্লিক করবেন, তারপর আমার এই লোগোর উপরে একটা ক্লিক করবেন, তারপর আপনারা ফটোর উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ফটোটা দিতে চান ওইটা দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাপসের যে লোগোটা আছে ওইটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা এটা সেভ করে দেব। সেভ করার পর ব্যাগে আসবো। আমার ব্যাগে আসবো, দেখেন আমাদের যে লোগোটা ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা লোগোটা চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার পর তারপর আপনারা কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর লাইব্রেরিতে আসবেন, তারপর ফায়ারবেসে আসবেন। ফায়ারবেসে আসার পর এখান থেকে আপনারা ফায়ারবেসটা চেঞ্জ করে নেবেন। ফায়ারবেস কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ফায়ারবেস চেঞ্জ করতে হয়, এটা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিও দেখে আপনারা ফায়ারবেসটা চেঞ্জ করে নেবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনের ইউজার অ্যাপসের কাজ হওয়ার পর তারপর এখানে রানের উপরে একটা ক্লিক করবেন। রানের উপরে ক্লিক করবার কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করবার ইনস্টল লেখা আসবে, ওই ইনস্টল দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাডমিন প্যানেল কাস্টমাইজ করবেন। অ্যাডমিন প্যানেল কাস্টমাইজ করার জন্য ফার্স্টে আবার এখানে একটা ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডমিন প্যানেলের নাম চেঞ্জ করে নিতে পারেন, লোগো চেঞ্জ করে নিতে পারেন। আমি নাম লোগো কিছুই চেঞ্জ করব না, কারণ আমার নাম লোগো সব কিছু ঠিক আছে। তারপর আমি এখান থেকে সেভ করব। তারপর এটার ভিতর যাব, আসার পর এখানে আমরা চাইলে এই যে টপ আপ অ্যাডমিন প্ল্যান এটা চেঞ্জ করে শুধু অ্যাডমিন লিখে দিতে পারি। তো আবার এবিসিডির উপরে ক্লিক করব। তো এখান থেকে আমরা অ্যাডমিন লিখে দিতে পারি, আপনারা যা ইচ্ছে তাই দিতে পারেন। নাম চেঞ্জ করার পর তারপর আপনারা চাইলে এই লোগোটাও চেঞ্জ করতে পারেন। লোগো চেঞ্জ করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করবো, এই যে লোগোটা, এই লোগোটা আপনারা চেঞ্জ করে আপনাদের যে অ্যাপ্লিকেশন লোগো ওইটা দিতে পারেন। আমি আমার অ্যাপ্লিকেশন লোগোটা দিয়ে দিই। তারপর এখান থেকে আমরা সেভ করে দেব। তারপর এখান থেকে ব্যাগে আসবো।
ব্যাক আসার পর দেখেন আমাদের এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মেইন পেজ থেকে আমরা হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এখান থেকে আপনারা এই নামটা চেঞ্জ করে নিতে পারেন। আর নিচে কোনো পেজে আপনাদের কাজ করার প্রয়োজন, এখানে জাস্ট আপনারা প্যাকেজ নেমটাও চেঞ্জ করার প্রয়োজন নাই কোথাও। জাস্ট আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, ফায়ারবেজে আসবেন। ফায়ারবেজে আসার পর এখানে ফায়ারবেজটা চেঞ্জ করে নেবেন। তো ফায়ারবেজটা কীভাবে চেঞ্জ করবেন আমি আবারও আপনাদের বলি, আমার ইউটিউব চ্যানেলে ফায়ারবেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয় ওই ভিডিও আছে, ওই ভিডিও দেখে আপনারা ফায়ারবেজটি চেঞ্জ করে নেবেন। ফায়ারবেজটি চেঞ্জ করার পর আপনারা রান দিয়ে দেবেন। রান দিলে আপনাদের একটি টপ আপ অ্যাপ্লিকেশন বানানো হয়ে যাবে অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার অ্যাপস কানেক্ট হয়ে। তারপর আপনারা সুন্দরভাবে একটি টপ আপ অ্যাপ্লিকেশন কন্ট্রোল করতে পারবেন। আর আপনাদের যদি এই টপ আপ অ্যাপ্লিকেশন কীভাবে ইউজার অ্যাপস অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে এইগুলো নিয়ে যদি কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে এই টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও নিয়ে আসবো।